हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब सिमेर बीचेर तरकारी। एभाবে सिमेर बीचेर तरकारी रान्ना करे जे कोनो निरामिष दिनও খেতে পারেন বা গরম গরম ভাতের সাথেও খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আজ আমি এই সিমের बीचের তরকারিটা রান্না করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি দুইটা বেগুনকে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। বেগুনগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বেগুনগুলিকে গ্যাসের আঁচ কম রেখে ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে। বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে বড় সাইজের একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আলুগুলিকেও লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে ভেজে নিচ্ছি। চার থেকে 5 মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলি ভাজা হয়ে গেছে। আলুগুলিকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকন জিরা। তেজপাতা আর চিকন জিরাটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়া। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন মশলাটা দেওয়ার সময় গ্যাসের আঁচ যাতে কম থাকে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সিমের বিচি। এখানে আমি 250 গ্রাম সিমের বিচি নিয়েছি। সিমের বিচিটাকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সিমের বিচিটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। সিমের বিচিটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। টমেটোর সাথে সিমের বিচিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। এখানে 2 গ্লাস জল দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে। ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে তরকারিটাকে নেড়ে দিচ্ছি। দেখুন সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতার সঙ্গে তরকারিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই সিমের বিচির তরকারি রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।